আল্লাহর কাছে কেঁদে মাফ হবে না, ওটা শর্তের মধ্যে আছে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সাধারণত আমরা আল্লাহর কাছে যদি কোনো গুনাহ করে থাকি, এই গুনার কাফফারা হিসাবে আল্লাহ কবুল করবেন। এবং নবী আমার সোনার জবানে বললেন, জিলহজ মাসের এই যে আরাফার রোজা, এর ফজিলত হলো বিগত 1 বছর আর আগামী 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা নিলাম, আমরা আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে যেমন স্পষ্ট আল্লাহ 4টে মাসকে বড় সম্মানিত মাস করেছেন, এর মধ্যে একটা মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনার জবানকে আপনি পবিত্র রাখবেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি আল্লাহু আকবার তাকবীর পড়া, বেশি বেশি হামদ আল্লাহ শুকরিয়া আদায় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তাহলিলের মধ্যে থেকে জীবন যাপন করা। এই 10টা দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই 10টা দিন, বাকি 10টা দিনের মধ্যে ঈদের দিন রোজা রাখা হারাম। এর সময়ের মধ্যে 9টা দিন নফল রোজা যদি রাখতে পারেন, এর অনেক ফজিলত। অর্থাৎ এই মাসকে আল্লাহ এত বেশি সম্মানিত করেছেন, এর অন্যতম কারণ হলো এই মাসটাকে আমার আল্লাহ পাক হজের মাস হিসাবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অর্থাৎ ঈদের কথা বলছিলাম, ঈদের ইতিহাস একটু আপনাদের কাছে তুলে ধরি। ঈদ কবে থেকে পেলাম, ঈদের ইতিহাস কি, ঈদকে আল্লাহ কেন দিলেন, ঈদের আসল অর্থ কি, ঈদ আর কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা করা দরকার আছে না নেই? চলুন প্রাথমিক পর্যায়ে ঈদের ইতিহাস আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। আল্লাহ পাক আমার আপনার কপালকে কত বড় করেছেন। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন, আল্লাহ পাক যুগ যুগ ধরে এই মনুষ্য জাতির হেদায়েতের জন্য আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আমার আপনার নবীর উম্মত ছাড়া আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মতি দিগকে বাৎসরিক 2টো ঈদ দেয় নাই। অন্য কোন নবীর উম্মতরা এই ঈদ পায়নি, এটা আমার নবীর উম্মতের জন্য আল্লাহ খাস করে স্পেশাল করে উপহার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিভাবে পেলাম, কবে থেকে পেলাম, এটা একটু জানবো ইনশাআল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ এমন দুনিয়া জমিনে পাঠালেন, তাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতুল লিল আলামিন করে আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করলেন। নবী আমার বড় হলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, দিন প্রচারের দায়িত্ব পেলেন। তা প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ যে দিন প্রচারের দায়িত্ব দিলেন, আমার আপনার নবীও 40 বছর বয়সে দিন প্রচারের দায়িত্ব পেলেন। প্রথম 3টে বছর অত্যন্ত গোপনে গোপনে দিন প্রচার করলেন। প্রথম 3টে বছর প্রকাশ্যে দিন প্রচার করেন নাই। আল্লাহ নবী 3 বছরে অল্প কিছু সংখ্যক মানুষকে বেছে বেছে কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে কিছু মানুষ মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম 3 বছর ছিল গোপনে দিন প্রচার। 43 বছর আমার নবী তখন বয়স। আল্লাহ ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আমার নবী, আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করান। আল্লাহ নবীর উপরে আল্লাহ দয়াময় ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে আল্লাহ নবী 43 বছর বয়স তখন প্রথম দিনের প্রচার গোপনে করলেন। আল্লাহর ওহী আসার পরে, আল্লাহর হুকুম পাওয়ার পরে প্রকাশ্যে যখন নবী আমার দিন প্রচার শুরু করেছিলেন, আল্লাহ নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? দুশমন তৈরি হয়নি? আল্লাহ নবী চতুর্দিকে দুশমন তৈরি হয়ে গেল। একটু জায়গা
অল্প তো, আর বর্ষার কারণে আপনারা সেই রকম ভাবে বড় জায়গা করে উঠতে পারেননি, সবাইকে একটু বসার জায়গা করে একটু কাছে কাছে সরে কষ্ট হোক, একটু একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার যখন প্রকাশ্যে দিন প্রচার শুরু করলেন, আল্লাহ নবীর দুশ্মনে ভরে গেল, আল্লাহ নবীর বিরোধিতা শুরু করলো। ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে নবী আমার কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আল্লাহ নবীকে দুশ্মনেরা ককর্ত ভাষায় গালাগালি করতে লাগলো, আল্লাহ নবীকে ছোট বড় কথা বলে মনে কষ্ট দিতে লাগলো, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, জানে মেরে ফেলা পরিকল্পনা করতে লাগলো। তায়েফের জমিনে নবী আমার কলেমার বাণী প্রচার করতে গিয়ে সেখানে রক্তাক্ত হয়ে আমার রাসূলুল্লাহর রক্তে তায়েফের জমিনের মাটি লাল হয়ে গেল। একটা সময় আল্লাহ নবীকে জানে মেরে ফেলা পরিকল্পনা, নবী আমার তার জন্মভূমি ছেড়ে মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলেন না, আসেন নাই? এক সময় মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে আসছেন, তখন আমার নবীর বয়স 53 বছর। কত বছর? হিজরতের সময় আমার রসুলের বয়স তখন 53 বছর। 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 63 বছর হায়াতে জীবন, 13 বছর মক্কায় খেদমত করলেন। তার ভিতরে প্রথম 3 বছর গোপনে ছিল, 10 বছর প্রকাশে। 10 বছরের জীবনটা খুব কষ্টের ছিল, খুব টাফ ছিল। ঘাত প্রতিঘাত চক্রান্তকে উপেক্ষা করে আল্লাহ নবী থেমে থাকেননি। এই 13 বছর একটানা দিন প্রচার করেছেন, মক্কার জমিন অতিবাহিত করেছেন। হিজরতের আগেও ঈদ মুসলমানদের জন্য ছিল না, ঈদের ইতিহাসে ঈদ পাওয়া যায় না। তাহলে মাক্কি জীবনে রসুল আমার দিন প্রচার 13 বছর করলেন, নবীর তখন 53 বছর বয়স, তখনও ঈদ আমাদের জন্য আল্লাহ দেয় নাই। ঈদের ইতিহাস তুলে ধরছে, বুঝতে পারছেন তো? ঈদ সামনে, ঈদের ইতিহাসটা একটু জানা দরকার আছে, আর ঈদের শিক্ষাটা আমরা নেব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী হিজরত করে মদিনা জমিনে চলে গেলেন। মদিনার মানুষ বড় ভাগ্যবান, আমার আপনার নবীকে পেয়ে তারা আমার রাসূলুল্লাহর জন্য তাদের জান মাল, তাদের সর্বস্ব আমার রাসূলুল্লাহর জন্য কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার নবীকে এত ভালোবাসা দিলেন, আমার নবীকে এত ভালোবাসতে লাগলেন, মদিনার মানুষের ভালোবাসা নবী আমার মুগ্ধ হয়ে গেলেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী সেখানেও থেমে থাকেন নাই, আল্লাহ নবী মদিনায় গিয়ে দিন প্রচার শুরু করলেন। মদিনার মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বছর অতিবাহিত হলো। মক্কা থেকে আমার নবী হিজরতের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা মক্কায় ছিলেন, যেহেতু আমার নবী আল্লাহর হুকুমে রাতের অন্ধকারে হিজরত করেছিলেন, সেই জন্য সাহাবায়ে কেরামদেরকে হাজারো বাধা দিলেও সর্বস্ব ত্যাগ করে মক্কা জমিন ছেড়ে একে একে তারাও মদিনায় চলে গেলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে মক্কা সাহাবীরা তারা হিজরত করে মদিনায় গেলেন। এর মধ্যে একটা সময় মদিনার কিছু মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল তখন 54 বছর। তখনও ঈদ ইসলামের ইতিহাসে ছিল না, তখনও ঈদ আল্লাহ দেয় নাই। ঈদের উৎপত্তিটা কোথা থেকে ভালো করে খেয়াল করুন। মদিনার জমিনে, মক্কার জমিনে আমার রাসূলের দিন প্রচারের পূর্বের প্রেক্ষাপটকে আইয়ামে জাহিলিয়াত হিসেবে আমরা জানি। বর্বরতার যুগ, জঘন্য একটা পরিবেশ ছিল, মনুষ্যত্ব বোধ বলে মানুষের ভিতরে কিছু ছিল না। অর্থাৎ সেই সময় বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, জুলুম, পাপাচার, সর্বরকম খারাপ কর্মকাণ্ড ছিল সমাজে। মানুষ দিশেহারা হয়েছিল, শান্তি খুঁজত। যেখানে একটা মহিলার সঙ্গে, যুবতীর সঙ্গে, একটা তরুণীর সঙ্গে বাপ বেটা একসঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, ধর্ষণ, এরকম একটা জঘন্য পরিবেশ ছিল।
জ্যান্ত মেয়েকে বাপ নিজে হাতে দাফন করত। জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, পাপাচারে ভর্তি ছিল। ঠিক সেই সময় সেই প্রেক্ষাপটে মদিনায় কি আল্লাহর নবী সাহাবাদের মুখে মুখে আল্লাহর নবী শুনতে পাচ্ছেন, কিছু কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য কি আল্লাহ আনন্দের কোনো দিন দেন নাই? এতে এরা মুসলমান হয়েছে, এনারা তো আর কোনো অশ্লীল কাজে নিজের মন মর্জি যেতে পারবে না। মুসলমান হয়ে যাওয়া মানে আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের ইচ্ছা মতো আর চলতে পারবে না। ইতিহাস বলে তদানীন্তন সময় আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, আমার নবীর 53 বছর বয়স, 1 বছর অতিবাহিত করলেন, 54 বছর বয়স। দিন প্রচারের বয়স তখন 14 বছর, ওটা প্রথম হিজরি সন। তখন মদিনার মানুষ বলতে লাগলেন, হুজুর এখানে মদিনায় বছরে দুটো বড় বড় মেলা হয়। কি হয়? বড় বড় মেলা হয়। এই মেলা দুটোর নাম ইতিহাস বলে, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। এখন 2025 সাল, ইরানে এখনো এই মেলা উৎসবকে তারা পালন করে। ওই সমস্ত আরব কান্ট্রিতে এদের কয়েক হাজার বছরের পূর্বপুরুষে সেই প্রতিষ্ঠিত মেলা এখনো বিভিন্ন জায়গায় হয়। গত বছরে ইরানে সেই মেলাটা হয়েছে, বা প্রত্যেক বছরের নতুন বছরকে কেন্দ্র করে একটা মেলা হয়, আর বসন্তকালকে কেন্দ্র করে একটা মেলা দিত। মেলা মানে আজকে দিনে মেলায় বিভিন্ন রকম অশ্লীল হয় না, সেখানে জুয়া বসে, সেখানে নাচ গান হয়। আজকে আমরা বলছি আমরা শিক্ষিত হয়েছি, আমরা বলছি আমরা আপডেট হয়েছি, আমরা বলছি আমরা উন্নত হয়েছি, তারপরেও আজকে বেহায়াপনা, অশ্লীলতা সমাজে আছে না? নেই? আছে না? আজকে দিনে মেলায় যদি জুয়া হয়, অশ্লীল বেহায়াপনা হয়, নাচ গান হয়, উলাঙ্গপনা হয়, তখনকার দিনে মেলায় আরো বেশি কুকর্ম হতো। হিসাব কি বলে? তো অর্থাৎ মেলা মানে তাদের কাছে অনেক বড় আনন্দের উৎসব। সবাই গিয়ে সেখানে বাজার বসতো, বহু লোকের সমাগম হতো, সেখানে গিয়ে তারা আনন্দ উপভোগ করত। এখন যারা মুসলমান হয়ে গেছেন মদিনার মানুষ, তারা কি ওই মেলায় যোগদান করতে পারবে? আর যোগদান করতে ঠিক এই জায়গা থেকে ওদের মনে একটা প্রশ্ন, আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ আনন্দের কি কোন উৎসব দেয়? ইসলামে কি কোন আনন্দের উৎসব নেই? আল্লাহ নবী তখন হিজরত করে মদিনায় গেছেন, 1 বছর হয়েছে। আল্লাহ নবী কি মন গড়া কোনো কথা বলেন? মন গড়া কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটা আমার হাবিব বলেন। নবী আমার উত্তরে কিছু বললেন না। সাহাবাদের মনে একটা প্রশ্ন থেকেই গেল, আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে ঈমান এনেছি, আমরা আল্লাহ রসুলকে মেনেছি, আল্লাহ এবং রসুলের কথা মতো চলছি, তাহলে কি ইসলামের মধ্যে, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আনন্দের উৎসব নেই? আমার নবীকে জিজ্ঞাসা করতেন। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রথম বছর পার হয়ে গেল, মদিনা একটা বছর অতিবাহিত করলেন। মদিনার মানুষ আমার রাসূলুল্লাহর কিছু কিছু সাহাবারা প্রশ্ন করতেন, যেহেতু তারা ইসলাম গ্রহণের পূর্বে ওই নওরোজ আর মেহেরজান, ওই দুটো বাৎসরিক মেলা তাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত অনেক পুরনো মেলা, এই উৎসবে তারা অনেক রকম আনন্দ উপভোগ করত। এখন চিন্তা করতে লাগলো, আমরা তো মুসলমান হয়ে গেছি, আর তো ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, ওই জায়গায় তো আর যাওয়া যাবে না, হারাম জায়গায় যেতে পারবো না। সেই জায়গা থেকে আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে কি কোনো আনন্দের দিন নাই? আল্লাহ নবী যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কিছু বলতেন না, 1 বছর হয়ে গেল, নবী আমার কিছু বললেন না। দ্বিতীয় হিজরি সন, আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাওয়ার 2য় বছরে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মুসলমানদের জন্য আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবী 53 বছর বয়সে হিজরত করলেন, এখানে 13 বছর মক্কায় দিন প্রচার করলেন। মাক্কি জীবনে আল্লাহ রোজা ফরজ করেন না, ঈদও ছিল না। মদিনায় গিয়ে 1 বছর অতিবাহিত করলেন, তখন আল্লাহ রোজাও দেয় না, ঈদও ছিল না। কিন্তু 2য় হিজরি সনে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে রোজাকে ফরজ করলেন। আর আমার রাসূলের কাছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আমার নবীকে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজ আমি জিবরাইল আপনার উম্মাত উম্মতিদের জন্য একটা বড় খুশির সংবাদ নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আজকে আমাকে আপনার কাছে আপনার উম্মাত উম্মতিদের জন্য একটা খুশির সংবাদ দিয়ে পাঠিয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল, আমার উম্মতের জন্য আপনি কি খুশির সংবাদ এনেছেন? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কিছু কিছু মানুষ আপনার জিজ্ঞাসা করেন যে মুসলমানদের জন্য কি ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে কি আনন্দ উৎসবের কোনো দিন নাই? আপনি আপনার সাহাবাদের জানিয়ে দেন, তারা নওরোজার মেঘের জান অনুষ্ঠানে মেলাতে ছোটবেলা থেকে গিয়ে অভ্যস্ত, তারা সেখানে বিভিন্ন রকম আনন্দ করে। আজকে তারা ঈমান আনার কারণে ওই অশীল্য জায়গায় আর যেতে পারে না। অর্থাৎ আল্লাহ আপনার উম্মাত উম্মতিদের জন্য ওই নওরোজার মেঘের জানের থেকে আরো উত্তম দুটো দিনকে আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। এই দুটো দিন হলো, একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন। আল্লাহ দয়াময় আপনার উম্মাত উম্মতিদের জন্য আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইতিহাস দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রোজা ফরজ করলেন আর ঈদ উপহার দিলেন। ইতিহাস বলে অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন, আমাদের উপর রোজা ফরজ, কিন্তু আমরা যে ঈদ পেয়েছি অন্য কোন নবীর উম্মত ঈদ উৎসব পায়নি। এবং টানা 14 বছর দিন প্রচার করলেন। এই 14 বছরের ব্যবধানে রোজাও ছিল না আর ঈদও ছিল না। তখন আমার নবী মদিনার মানুষকে ডেকে ডেকে বললেন, মদিনাবাসী, তোমরা আমায় জিজ্ঞাসা করো ইসলাম গ্রহণ করেছো যেহেতু ওই নওরোজার মেহেরজানের মেলা উৎসবে যেতে পারো না, তোমাদের মনে ওই জায়গা থেকে প্রশ্ন হয় আমরা যে মুসলমান হয়েছি আমাদের জন্য কি আল্লাহ আনন্দের কোনো দিন দেয়নি? নবী বললেন, ওই দুটো দিনের থেকে আল্লাহ উত্তম দুটো দিন দিয়েছেন আমার উম্মতের জন্য, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। কথা কি বুঝতে পারছেন? আমরা কুরবানির ঈদ অনেকে মনে করি, কুরবানির ঈদ বলি না, কুরবানির ঈদ। এই কুরবানি ঈদ যেটাকে শরিয়াতের পরিভাষায় ঈদুল আজহা বলা হয়, ঈদুল আজহা বলে। এবং আল্লাহ পাক এই দুটো দিনে আরো 3 দিন, বছরে 5টা দিন রোজা রাখা হারাম, এর ভিতরে দুটো দিনকে আল্লাহ আনন্দের দিন দিয়েছেন। আপনি চাইলেও রোজা রাখতে পারবেন না। এবার আমাদের জানতে হবে তাহলে এর ভিতরে কি আনন্দ, কেমন আনন্দ? ঈদ আমাদের কি মেসেজ দেয়? ঈদ আমাদের কি শিক্ষা দেয়? ঈদকে আল্লাহ কেন দিলেন? ঈদ অর্থ বারবার ফিরে আসা, অর্থ বারবার ফিরে আসা, আনন্দের একটা উৎসব। অর্থাৎ এই যে কুরবানির অর্থ নিকটবর্তী হওয়া, অর্থাৎ এই কুরবানির ঈদের ঈদুল আজহাকে কেন্দ্র করে আল্লাহ একটা বিধান দিলেন, সাহেবের নেশাবের উপরে কুরবানির হুকুম। কিসের হুকুম? কুরবানির হুকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমরা বারবার ফিরে পাই, বারবার প্রতি বছরে ফিরে আসে। এই ঈদের দিনের আনন্দ কি, শিক্ষা কি, করণীয় বর্জনীয় কি, আমি একটু আলোচনায় আগে বাড়বো। একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? ইতিহাসটা তো জানা গেল, আমরা ঈদের নামাজ পড়ি কিন্তু ইতিহাস অনেকের জানা নেই। আমি করণীয় বর্জনীয়তে আসবো ইনশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই দুটো দিনকে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। অর্থাৎ দুটো ঈদের দিনে এমন কিছু করণীয় আছে, এই করণীয় থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা আছে। ঈদ যে আনন্দ উৎসব করি, নবী আমার ঈদের দিনে যে আমলগুলো করতেন, আল্লাহ নবীকে মেনে চলা, আল্লাহ নবীর সুন্নাতের অনুসরণ করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, পারাও 21 নম্বর, সূরা আল আহজাব এটা 21 নম্বর পারাতে আছে। আর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য
উত্তম আদর্শ, অর্থাৎ আপনি কাকে দেখে দেখে শিখবেন, কার মতো হয়ে চলবেন। আল্লাহ দয়াময়, আমার আপনার নবীর কথা মতো জীবন যাপন করা, আমার আপনার নবীর আদর্শে আদর্শিত হওয়াটা শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 28 নম্বর পারা আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকেও বর্জন করে দাও। অর্থাৎ আমার রাসূলুল্লাহর কথা মতো জীবন যাপন করাটাও আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। ঈদের দিনের আমাল যদি আপনাদেরকে তুলে ধরি, এর ভিতরে প্রকৃত আনন্দ কি সেটা স্পষ্ট হয়ে যাবে। যেহেতু ঈদুল ফিতর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এর পিছনের আলোচনায় বিস্তারিত গেলে একটু বেমানান হবে। যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা কুরবানি সংক্রান্ত আলোচনায় একটু আসা দরকার আছে না নেই? আছে না? তারপরেও খুব সংক্ষিপ্ত আকারে যদি বলি, ঈদের দিনে আনন্দটা বোঝাতে গিয়ে, করণীয়টা বোঝাতে গিয়ে আল্লাহর নবীর ঈদের দিনের আমলটা একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা দরকার আছে। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের কমিউনিটিকে, আমাদের কওমকে, আমরা মুসলমানদেরকে ঈদের আনন্দ, ঈদের শিক্ষা বোঝাতে না পারার কারণে তারা তাদের প্রকৃত আনন্দ ভুলে গিয়ে, প্রকৃত শিক্ষা ভুলে গিয়ে হারাম পথ বেছে নেয়। ঈদকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ এই রোজার ঈদের আগে চুল কাটাকে আনন্দ মনে করে। সে চুল কাটা, দাড়ি ছাঁটটা শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং তারা ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, পার্কে যাওয়া এটাকে আনন্দ মনে করে। তার মানে শরীয়তের হারাম কাজগুলো তাদের কাছে আনন্দ মনে হচ্ছে। অথচ আমরা তাদেরকে শরীয়তের সঠিক শিক্ষা থেকে মাহরুম করা, বঞ্চিত করার একটা ফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমি যদি কুরবানির ঈদ বাদ দিয়ে ঈদের ব্যাখ্যা যাই, আনন্দটা স্পষ্ট হবে কিন্তু একটু বেমানান হবে। যার কারণে আমি দুটানে পড়ে যাচ্ছি। ওদিকে আনন্দ বোঝাতে গেলে এদিকে কুরবানির ইতিহাসটা ছেড়ে দিয়ে ওদিকে গেলে কেমন একটা বেমানান হবে। এইটুকু আমি আপনাদেরকে বলবো, পরবর্তী আলোচনা কোনোদিন যদি তৌফিক দেয়, ওই ঈদের দিনের আমলের ভিতরে ব্যাখ্যা দিলে প্রকৃত আনন্দ কি সেটা স্পষ্ট হয়ে যাবে। তারপরে আমি কুরবানির আলোচনা একটু আসি, কুরবানির ইতিহাসে আসি। ইসলামে আল্লাহ এই শিক্ষাটুকু মানুষ জাতিকে দিয়েছেন যে নিজে ভালো থাকবো, নিজে খাবো, নিজে পড়বো, নিজের পরিবার নিয়ে সুখে থাকবো। আর আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী মানুষ, সে কিভাবে থাকবে, কিভাবে চলবে, কিভাবে তার জীবন যাপন হবে, আমার কোনো খোঁজ খবর থাকবে না। এই জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয় নাই। ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, ইসলাম মানুষের সঙ্গে মিল মহব্বত শেখায়, ইসলাম মানুষকে নিয়ে চলতে শেখায়, ইসলাম মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়, ইসলাম মানুষকে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করতে শেখায়। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আমার রশ্মিকে মজবুত করে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। সে আপনার একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, আপনার পারিবারিকভাবে যদি আপনার ভিতরে ঐক্যবদ্ধ না থাকে, আপনার প্রতিবেশীর সঙ্গে যদি একটা মিল মহব্বত, ঐক্যের বন্ধন না থাকে, আপনার কমিটির মধ্যে যদি মিল মহব্বত না থাকে, আমাদের ভিতরে যত ভাগাভাগি, যত দলাদলি, যত ফিতনা ফাসাদ, সেটা আমাদেরই অনেক রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে সবসময় ইসলাম ঐক্যবদ্ধ হতে শেখায়। সম্মানিত ভাইয়েরা, তো এই ঈদের ভিতরে, কুরবানির ঈদের ভিতরে আমাদের শিক্ষা আছে। আমি কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা করি। ঈদের দিনের আমলটা এখানে আনন্দ বিষয়টা একটু ক্লিয়ার করবো। আসলে কুরবানিটাকে ধরে আগে বাড়ি, তাহলে আরেকটু আলোচনা বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আমি ওয়াজের প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে কিছুটা অবগত করেছি। আরেকটু আপনাদেরকে আগে কিছু এই 10 দিনের আমল সম্পর্কে 2-4টে কথা বলি। অর্থাৎ এখানে ঈদের দিনকে কেন্দ্র করে আমার আল্লাহ সাহেবে নেশাব, ধনী ব্যক্তিদের উপরে আমার আল্লাহ কুরবানির আদেশ করেছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ দুনিয়ার বুকে এই জন্য এখানে পরিষ্কার করে বোঝাতে গেলে কোরআনুল কারীমের 2টো আয়াত তুলে ব্যাখ্যা দিলে সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরাতুল ফজরের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন,
ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। জানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু কুরবানির বিষয় একটু আপনাদের অবগত করানোর জন্য একটু সংক্ষেপে আলোকপাত করি। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে যখন পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে, অথচ মানুষ বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। দেখবেন দুনিয়ায় মানুষ, আল্লাহ কিছু মানুষকে ধনী করেছেন না করেন নাই? মাল সম্পদ দিয়ে আল্লাহ অর্থশালী করেছেন। আপনি ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, অর্থশালী মানুষের পাশে বসবেন। অধিকাংশ মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কজন মানুষের মুখ থেকে শুনেছেন আমার এই চেয়ার, আমার এই পদরাজত্ব, আমার এই নেতৃত্ব, আমার এই ক্ষমতা, আমার এই অর্থ, আমার এই সম্মান আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন? এই কথা কজন বলে? এই কথা কেউ বলে না। কিন্তু একটু পয়সাওয়ালা মানুষের কাছে বসলে বলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু মানুষ বলতে চায় না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। অথচ আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ দেই, সে বলে আল্লাহ আমার প্রতি, ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, দয়া করেছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। তার মানে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমে সূরাতুল ফজরের 16 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। যখন আমি আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য তার রিজিক সংকীর্ণ করে দেই, অর্থাৎ অভাবনাটনে ফেলে দেই, এর ভিতরে অনেক মানুষ শরীয়তের জ্ঞান না থাকার কারণে অনেক খারাপ মন্তব্য করে। তখন কিছু কিছু মানুষ বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। আল্লাহ এটাই বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। যখন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষের রিজিককে সংকীর্ণ করে দেই, তখন মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। আসলে আল্লাহর রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানায় মালের কমি নেই। আমার আল্লাহ দয়াময়, তিনি যদি মনে করতেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহ কাউকে যদি অর্থ সম্পদ সম্মান দেন, সেটাও যেমন পরীক্ষার। আল্লাহ কাউকে যদি অভাবে রাখেন, সেটাও আল্লাহর পরীক্ষা। অর্থাৎ ধনীদের উপরে আল্লাহ যেমন অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, ইসলামের মূল বিধানের ভিতরে তাদের উপরে আল্লাহর হুকুমও বেশি আছে না নেই? সাহেবে নেশাব ব্যক্তির উপরে আল্লাহ দয়াময় হজ, যাকাত আর কুরবানি, এই 3টে আদেশ বেশি করে দিয়েছে না দেয় নাই? ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ যদি মনে করতেন আপনাকে গরিব করে রাখতে পারতেন, অর্থাৎ আল্লাহ আপনাকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন, এর ভিতরে আপনি যদি সাহেবে নেশাব হন, শরীয়তের আদেশ অনুযায়ী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হিসাব অনুযায়ী, আপনি যদি ঋণ দেনা মুক্ত, কোনো ঋণ দেনা না থাকে, আপনার উপার্জিত অর্জন করা অর্থ এবং সম্পদ যেটা গচ্ছিত হিসাবে আপনি জমা রাখেন, অর্থাৎ এই অর্থ সম্পদের 52.5 ভরি রূপা আর 7.5 তোলা সোনা, এর অর্থাৎ উভয় মিলিয়ে এতটা পরিমাণের অর্থের মালিকানা যদি আপনার থাকে, অর্থাৎ ঋণ দেনা বাদ দিয়ে এতটা পরিমাণ অর্থ অথবা সোনা বা রূপা যদি আপনার কাছে থাকে, এই ব্যক্তিটা আল্লাহ শরীয়তের বিধানে আর গরিব থাকবে না। ওই ব্যক্তিটাকে শরীয়তের আদেশ অনুযায়ী ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকের হিসাব বোঝাই। আজকে রূপার মূল্য অনুযায়ী আমি হিসাব করছিলাম বাড়ির থেকে আসার সময় রাস্তায়, 10 গ্রাম তো বিক্রি হয়, ভরিতে যদি গণফাট করেন 612 গ্রাম সামথিং রূপার দাম আজকে বাজার অনুযায়ী
60,000 টাকা কম বেশি হতে পারে, সামথিং কম বেশি আজকে বাজার অনুযায়ী। তাহলে আপনার যদি কোন রকম ঋণ দেনা না থাকে, 1 বছর যদি 60,000 টাকা মতো আপনার কাছে জমা থাকে, তাহলে এই 60,000 টাকার ভিতর থেকে আপনাকে 1,02,500 টাকা, মানে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? 1 বছর যদি জমা থাকে এবং কুরবানির ঈদের দিন সকাল বেলাও যদি ঋণ দেনা বাদ দিয়ে এই টাকার মালিকানা আপনার থাকে, আপনাকে কুরবানি করতে হবে। এবং মক্কা মদিনায় সফর করার পর্যাপ্ত অর্থ যদি আল্লাহ আপনাকে দেন, যেভাবে আপনি সংসার পরিচালনা করেন, যতদিন না আপনি ফিরে আসবেন সেরকম একটা পরিবারের জন্য অর্থ বরাদ্দ রেখে, এবং মক্কা মদিনা থেকে ঘুরে আসার যে পরিমাণ অর্থ হয়, এতটা পরিমাণ অর্থের মালিকানা যদি আল্লাহ আপনাকে দেন, তাহলে আল্লাহ আপনার উপর হজ ফরজ করে দিলেন। তাহলে আজকে দিনে যার কাছে আনুমানিক 60,000 সামথিং কম বেশি হবে, একেবারে একটা হিসাব করলাম, 60,000 টাকা যদি আপনার কাছে থাকে, আপনাকে কুরবানি দিতে হবে। আর এই টাকাটা যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে, তাহলে যাকাতও দিতে হবে। আর আপনি আর গরিবদের অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বর্তমান সময়ে আমরা আমাদের কমকে ইসলাম বোঝাতে না পারার কারণে, আমরা যারা বাবা মা পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজ প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অধিকাংশ মানুষের কাছে এতটা পরিমাণ অর্থ, প্রায় বাড়িতে 60,000 টাকারও বেশি আছে না নেই? আছে না নেই? সেই পরিমাণে কিন্তু কুরবানিও দেয় না। এত বেশি টাকা সম্পদ আল্লাহ দিয়ে ধনীদের আওতায় তাকে এনেছেন, অর্থশালী হয়েছেন। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দিয়েছে। দেখা যায় অনেক মানুষ যাকাতও দেয় না। বর্তমান সময়ে বহু মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে, 10 বার হজ করার মতো আল্লাহ সামর্থ্য দিয়েছে, হজেও যায় না। আসলে আমরা তাদেরকে হয়তো সঠিক ইসলাম বোঝাতে পারিনি, অথবা পারিবারিক ভাবে তাদেরকে আমরা ইসলামিক পরিবেশে ভালো মানুষ করতে না পারার কারণে আজকে আল্লাহর বড় বড় আদেশগুলো থেকে আমাদের সমাজের বহু মানুষ তারা গাফিল হয়ে আছে না নেই? আছে না নেই? এখানে সমাজে এই কথাটা আজকে আমার মুখ থেকে শোনার পরে, যে 60,000 টাকা যদি ঋণ দেনা বাদে আপনার কাছে থাকে, কুরবানি করতে হবে। এখানে কিছু মানুষকে যদি ইসলামটাকে সঠিকভাবে না বোঝাতে পারে, তাহলে তার কাছে বোঝা মনে হবে। চলুন এখানে আর একটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় 114টি সূরা দিলেন। দ্বিতীয় নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত দিলেন। সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দাকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। তার মানে আপনার আমার দ্বারা যেটা হবে না, আমি আপনি যেটা পারবো না, আমাদের ক্ষমতায় যেটা কোলাবে না, আমাদের ক্ষমতার ব্যতিক্রম আল্লাহ কিছু চাপিয়ে দেয়নি। যেটা আমরা পারবো, আমাদের দ্বারা যেটা হবে, আল্লাহ সেই হুকুম আমাদেরকে দিয়েছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় ইসলামের কোনো আদেশ নিষেধ মানুষের জন্য বোঝা নয়, মানুষের জন্য বোঝা নয়। কিন্তু কিছু মানুষ মনে করছেন যে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে দীর্ঘদিন সংসার পরিচালনা করে প্রথম 10 বছর ধার দেনায় ছিলাম, এখন এই 10-12 বছর সংসার টেনে টেনে একটু জায়গায় দাঁড়িয়ে এখন 30 থেকে 40, 50 আস্তে আস্তে টাকাটা বেড়ে আমার কাছে 60,000 বা 70,000 টাকা আছে, আর হুজুর ওয়াজ করছে আমাকে কুরবানি করতে হবে। তার কাছে একটা মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে না? তাহলে এই মুহূর্তে আমার উপরে তার কাছে মনে হচ্ছে যে আমি কুরবানি দেবো। এখন চতুর্দিকে ধনী ধনী মানুষ বড় বড় গরু কিনছে, কেনে না? বড় বড় ছাগল কিনছে, যার পয়সা আছে দুম্বা কিনছে, উট কিনছে, মহিষও কুরবানি দিচ্ছে অনেকে। এখন এই মানুষটা দেখছে যে আমার গ্রামে একজন ধনী মানুষ 70,000 টাকা দিয়ে একটা পশু কিনেছে, কুরবানি দেবে। 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনছে, কুরবানি দেবে। আর আমি তো মাত্র 60,000 টাকার মালিক, ওই লোকটা 60 লাখ টাকার মালিক। আল্লাহ আমার উপরে কুরবানির হুকুম দিয়েছে। ওর কাছে ক্ষণিকের জন্য একটা মনের মধ্যে একটা বোঝা বোঝা মনে হতে পারে, পারে না? পারে কি পারে না? ভালো করে বুঝবেন, আল্লাহ ইসলামটাকে কারোর জন্য বোঝা করে দেয়নি, বরং আপনি শুকরিয়া আদায় করেন। আপনাকে মানুষের কাছে হাত পেতে চলতে হয় না।
বরং আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে ঋণ দেনায় ফেলে রাখিনি, আপনি ঋণ মুক্ত জীবনে পরিবার নিয়ে হেসে খেলে খাচ্ছেন, তারপরে 60,000 টাকা আছে, আপনি কেন সংকীর্ণ মনে হবেন? আপনার উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন, আপনি 60,000 টাকার মালিক, আর আপনার বাড়ির পাশে একজন মানুষ 60 লক্ষ টাকার মালিক, তার উপরে কুরবানির হুকুম, আপনার উপরে কুরবানির হুকুম। তার 60 লক্ষ টাকা আছে, সে চাইলে 60,000 টাকা দিয়ে একটা পশু কিনবে। আপনার জন্য 60,000 টাকার পশু কেনাটা ওয়াজিব না, কুরবানিটা ওয়াজিব। কথা মনে বুঝতে পারছেন না? আমার বাড়ির পাশের মানুষ, আল্লাহ তাকে অর্থ দিয়েছে, সে চাইলে 60 লক্ষ টাকার মালিক, 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনতে পারে। আমি 60,000 টাকার মালিক, আল্লাহ আমার উপরে কুরবানি ওয়াজিব করে ছাগল দেব। গোশতটা তো উদ্দেশ্য না, লোক দেখানোটা তো উদ্দেশ্য না। তাহলে আমার অর্থের অ্যামাউন্ট অনুযায়ী আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমাকে ধনীদের অন্তর্ভুক্ত করেছেন। মানুষের কাছে হাত পেতে চলতে হয় না, আমার ঋণ দেনা নেই, পরিবার নিয়ে হাত না পেতে সুষ্ঠুভাবে চলছি, এটাই তো শুকরিয়া। আল্লাহ আমার উপরে কুরবানির হুকুম করেছেন। আপনি একটা ছাগল কেনেন, 7,000 টাকা একটা ছাগল হয়ে যাবে। ভালো করে বুঝেন, 7 লাখ টাকা দিয়ে একটা মানুষ পশু কিনে কুরবানি করলে যে আল্লাহ খুশি হবে, তানারও যে রব। আপনি 60,000 টাকার মালিক হয়ে আল্লাহ যদি আপনাদের ধনীদের ক্যাটাগরিতে ফেলে দেন, আপনি 7,000 মাত্র বা 6,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে যদি কুরবানি দেন, সেই আল্লাহ কিন্তু আপনার উপরে খুশি হবে। তাহলে আপনার জন্য ফ্যাসিলিটিটা কি? ও 7 লাখ টাকা দিয়ে যে আল্লাহকে খুশি করছে, আপনি 7,000 টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে পারছেন। তারপরে আমরা হানাফি মাযহাবের মানুষ, একটা বড় পশু যেমন গরুতে 7 অংশে কুরবানি দেওয়া যেতে পারে। কয় অংশে? 7 অংশে। এখন 20,000 টাকাও গরু পাওয়া যাচ্ছে, জানেন? যাচ্ছে কি জানেন? তাহলে 7 জন যদি দেয় 3 7 21,000, 4,000 করে 4 7 28,000। তাহলে আপনাকে কে কি বললো বড় কথা নয়, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, এইটাই বড়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের ওই কুরবানিকৃত পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের নিয়ত তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাই। মানুষ আমাকে কি বললো, গোশত আন্দাজ করে বা লোক দেখানোর উদ্দেশ্য তো আমার কুরবানি নয়। তাহলে এবারে আপনি বলুন, আপনার কাছে 60,000 টাকা আছে, আপনার কি বোঝা মনে হচ্ছে? জিনিসটা যদি মগজে ঢোকানো যায়, ইসলামটাকে বোঝানো যায়, তার কাছে বোঝা মনে হওয়ার কথা। বরং আপনি শুকরিয়া আদায় করবেন, আমার বাড়ির পাশে মানুষটা বিছানা সজ্জা হয়ে আছে, দিনে জর্জরিত হয়ে আছে, তার সংসারে অভাব যাচ্ছে, আল্লাহ ওই রকম অভাবে আমাকে ফেলে রাখতে পারতো। আজ আমি ঋণ মুক্ত জীবনে আছি, আজ আমি অভাব মুক্ত জীবনে আছি। আজ আমার কাছে তবুও তো 60,000 টাকা আছে, যেদিন এসেছিলাম 1 টাকাও ছিল না। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ 50 বছর ধরে রোজগার করে, আল্লাহ এমন রোগ বিমার দেন, ওই 50 বছরের জমা করা টাকা 5 দিনও ঠাঁই পায় না চিকিৎসায়। আছে না? নেই? আছে না? তাহলে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্য এই কুরবানির ঈদ মানে আপনাদের কাছে, যাদের কাছে 60,000 টাকা অ্যাভারেজ থাকবে, তারপরেও আমি আপনাকে বলছি, যারা মুফতি আছে এলাকায়, মুফতিদের কাছে জেনে নেবেন। আমি আজকে আমার হিসাব মতো আমি মুফতি না, আমি মাওলানা বা আলেমদের অন্তর্ভুক্ত করতে পারেন, তারপরে আমি নিজেকে বলতে আমার লজ্জা লাগে, আমি একেবারে অযোগ্য। আমার মতো অযোগ্য বক্তা কেউ নেই। বক্তা হতে গেলে তাকওয়া, পড়াশোনার যোগ্যতা লাগে, আমার ভিতরে মাইনাস পয়েন্ট। এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয়, সেই জন্য বর্তমান প্রাসঙ্গিক কিছু কথা আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে তুলে ধরছি। 60,000 টাকা থাকলে কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। কত টাকা? 2-500 সামথিং হতে পারে আজকে হিসাব অনুযায়ী। তাহলে আপনার উদ্দেশ্য কিন্তু লোক দেখানো নয়, গোশত নয়, বরং আপনি ধনীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর একটা হুকুম পালন করতে পারছেন, এটা আপনার কাছে বড়। অনেকের আশা হচ্ছে আল্লাহ আমার অর্থ দিলে আমি কুরবানি করতাম, আর আপনাকে দিয়েছেন, আপনি সংকীর্ণ মনে হচ্ছেন। তাহলে আজকে দিনে যে পরিমাণে আমাদের সমাজের মানুষের আর্থিক সচ্ছলতা আছে, প্রায় শতকরা 70% মানুষ কুরবানি দিতে পারবে না। হ্যাঁ, 100 জনের 70, কমের উপরে বলছি, খুব নিম্ন যদি হয় 100-র মধ্যে 70 থেকে 80 জন নাই বা ধরলাম, 10 জনের মধ্যে 7 জনের উপরে কুরবানির হুকুম হয়ে যায়, কিন্তু দিচ্ছে এখন 3 জন বা 4 জন। তাহলে আমরা আল্লাহর হুকুমের কিন্তু সীমা লঙ্ঘন করছি। কথা কি বুঝতে পারছেন? এখানে গরিবদের একটা কথা বলি, যেহেতু আয়াতটা তুলে ধরেছি, আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি হানান। আল্লাহ কাউকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনটনে ফেলে রাখে, আল্লাহ যখন তাকে পরীক্ষা করার জন্য দুঃখে কষ্টে ফেলে রাখে, রিজেককে সংকীর্ণ করে দেয়, সে বলে আল্লাহ আমার প্রতি হেয় করেছে। যেমন ধনীদের উপরে ওটা পরীক্ষা, অভাব মুক্ত করে আল্লাহ তাকে অর্থ দিয়েছে, কুরবানি করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, ঠিক তেমনি গরিবের জন্য অভাবটা পরীক্ষার। এই পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারে, তারও কিছু পন্থা আমাকে কিন্তু বলে দেওয়া দরকার আছে। আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য।
আয়াতটা আরেকবার আপনাদের মনে করিয়ে দেই। কোরআনুল কারীমের 29 পারা শুরুতে সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি, মানুষ কতটুকু নেক কাজ করে আসতে পারে। অর্থাৎ দুনিয়াতে আমার আপনার হায়াত আর মওত আল্লাহ এই জন্য তৈরি করেছেন, আমরা কতটুকু নেক কাজ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ যদি ওভাবে রাখেন, মন খারাপের কিছু নেই। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তানাকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ তানাকে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি সম্মানিত করেছেন। আমার আপনার নবী, দয়ার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। সেই নবী আমার, তিনি যদি মনে করতেন ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন, আল্লাহ নবী হুজুর আমার, তিনি নিজে তো গরিবী জীবন বেছে নিয়েছিলেন। অর্থাৎ কেউ যদি আর্থিকভাবে কষ্টে থাকেন, অভাবে থাকেন, দুঃখে থাকেন, আপনার দুঃখ করার কিছু নেই। আমার রাসূল তো তিনি নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবন বেছে নিয়েছি, আর আমি গরিব উম্মাতিদের সঙ্গে হাসরের ময়দানে উঠতে চাই। নবী আমার জানিয়ে দিলেন, মাল যদি কম হয় হিসাব কম হবে, মাল যদি বেশি হয় হিসাব বেশি হবে। দুনিয়ায় কোনো মানুষ অভাব অনটনে দুঃখ কষ্টে থেকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুম পালন করে চলতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ধনীদের থেকে গরিব মানুষগুলো যদি দুনিয়ায় আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আমার আল্লাহ হাসরের ময়দানে ধনীদের থেকে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দয়াময় তিনি এত বেশি ভালোবাসতেন। নবী আমার, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ নবী যেটা দোয়া করতেন ওটা আল্লাহ কবুল করতেন। আমার নবী যদি শুধু একবার জবান থেকে বলতেন, আল্লাহ আমাকে মাল সম্পদ দেন, আমার রাসূলের কথাকে আল্লাহ ফেরাতেন না। নবী আমার সফর থেকে ফিরলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের সামনে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারা মোলেন, চেহারায় ক্ষুধার্তর ক্লান্তির ছাপ। আম্মা জানের মুখের পানে তাকিয়ে বলতে লাগলেন, ও হযরত আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আমার নবীর জবানে কথাটা শুনে আম্মা জান আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সফর থেকে ফিরেছেন, আপনার চেহারায় ক্লান্তির ছাপ, আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বেশি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যদি এই মুহূর্তে আপনার কাছে খাদ্য হিসাবে কিছু পেশ করতে পারতাম, আমি বড় খুশি হতাম। আপনার খেদমতে খাদ্য হিসাবে এই মুহূর্তে কিছু দেব। আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া অন্য কিছু নাই। আল্লাহ নবী বললেন, ও হযরত আয়েশা, আমি নবী হলো আপনি আমার স্ত্রী। স্বামী হিসাবে স্ত্রীকে যেভাবে রাখা দরকার, স্বামীর কাছে স্ত্রীর অনেক চাওয়া পাওয়া, দামি দামি আসবাব, দামি দামি পোশাক, দামি দামি অলংকার, উন্নত মানের খাবারের যোগান দিতে পারি নাই। সংসারটা অভাবে দুঃখে কষ্টে চলে, এতে কি তুমি কষ্ট পাও? আম্মা জান আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দয়াময়, আমি আয়েশা তকদীর, আমি আয়েশা নসিব এত বড় করেছেন। দুনিয়ার মেয়েরা সাধারণ একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আমার আল্লাহর বড় দয়া। আমার আল্লাহ আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী হয়ে যদি এত দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, আমি তার বিবি হওয়ার সুবাদে এতটুকু তো সহ্য করে নেব। নবী আমার বললেন, আয়েশা, আমি রাসূল দুনিয়ার সুখ শান্তি বেছে নেইনি, আল্লাহ আমায় এতটা ভালোবাসেন। আমি যদি আমার আল্লাহর কাছে বলতাম এক
সংবাদ যদি বলতাম, আমার আল্লাহ উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহর জন্য সোনায় পরিণত করে দিতেন। সেই নবী যদি মনে করতেন তিনি সোনার ইট দিয়ে বিল্ডিং বালাখানা করতে পারতেন, কিন্তু আমার রাসূল তিনি গরিবী জীবনে যদি বেঁচে নেন, এটা গরিবদের জন্য এর থেকে বড় সান্ত্বনার কি হতে পারে? এর থেকে বড় সান্ত্বনার কি হতে পারে? অর্থাৎ দুনিয়ায় আপনি অর্থশালী, আপনিও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন, আরেকজন গরিব তিনি আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন। এখানে মানুষের ভিতরে ভেদাভেদ নেই। আল্লাহ পৃথিবীতে যত ইবাদত দিলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আছে। আমরা মসজিদে যাই, শ্রেষ্ঠ শিক্ষা নিয়ে বেরোতে পারিনি। দুনিয়ার মানুষের চোখে অর্থশালী, দুনিয়ার মানুষের চোখে ধনী, অর্থ সম্পদে আপনি গিয়ে দেখবেন পৃথিবীর সেরা ধনী মানুষও যদি মসজিদে প্রবেশ করে আর পৃথিবীর সব থেকে গরিব মানুষরা যদি সামনের কাতারে দাঁড়ায়, বলুন ওই ধনী মানুষটা গিয়ে গরিব বলে পেছনে টেনে দিতে পারবে? দিতে পারবে না। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের যে জায়গা তৈরি করি, শ্রেষ্ঠ ঘর পৃথিবীর মধ্যে নবী বলছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আল্লাহ রেখেছেন। ওখানে কোনো ধনী গরিবের পার্থক্যর অপশন নেই। আপনি যতই বড় ধনী হন, আপনার পাশে একটা গরিব মানুষ দাঁড়িয়েছে, তাকে সরিয়ে দিতে পারবেন? কাতার আলাদা করার জায়গা, তাহলে ওখানে গিয়ে কোনো পার্থক্য করা যাবে না। যতই বড় পয়সাওয়ালা হন, ধনী হন, চাকরিওয়ালা হন, ডিগ্রিওয়ালা হন, আপনি মরে গেলে আপনার যেমন কাপড়ে কাপড় দেওয়া হবে, আপনার জন্য যেমন বিধান, একজন গরিব মানুষের জন্য তেমন বিধান। আপনার কবরের সামান্য জাররা বিছানা থাকবে না, আর গরিবের কবরের সামান্য জাররা কোনো বিছানার কোনো অপশন নেই। তাহলে আমরা দুনিয়ায় ক্ষণিকের জন্য টাকা পেয়ে, মাল পেয়ে, অর্থ পেয়ে, সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায়, গরিবদের ঘৃণা করি। আল্লাহ শিক্ষা দেয় নামাজ থেকে শিক্ষা নিয়ে বের হও মসজিদ থেকে। ওখানে কোনো নিজেদের ভিতরে ভাগাভাগির কোনো অপশন নেই। মানুষ হিসাবে ভালোবাসতে হবে। ও পরীক্ষা দিচ্ছে, তুমিও পরীক্ষা দিচ্ছ। ধনীরা অর্থ পেয়ে কি হয়, টাকাকে মনে করে আমার টাকা, মনে করে আমার সম্পদ, মনে করে আমার মাল, আমার জমি। আল্লাহ বলে বান্দা 500 বছর আগে জমিটা তোমার দখলে আছে, কার কাছে ছিল তুমি জানো না। তুমি মারা যাবার পরে 200 বছর যদি আল্লাহ কিয়ামত না দেয়, কি 500 বছর কার কাছে যাবে সেটাও তোমার জানে। তুমি ক্ষণিকের জন্য আমানতদার। তুমি আজকে বলছো আমার, আল্লাহ বলে বান্দা চোখ বন্ধ হয়ে গেলে তোমার একটা কানা তুমি অর্থ সাথে করে নিয়ে আসতে পারবে না। পৃথিবীর সেরা ধনী মরে গেল 3.5 হাত, গরিব মরে গেল 3.5 হাত। অর্থাৎ এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আমরা কি করি, কিছু মানুষ পয়সা হয়ে গেলে গরিবকে মানুষ মনে করি না। কিছু মানুষ পয়সা হলে গরিবের দিকে নাক মুখ ছিটকায়। কিছু মানুষের পয়সা হয়ে গেলে গরিবদেরকে অবহেলা করে, মানুষে মনে করে না। আজকে সমাজের কয়েকটা চিত্র খুব সংক্ষিপ্ত আকারে বলি, যেহেতু সবরে সারির মজলিস, এখানে বেশি আক্রমণাত্মক কথা আমি আনবো না, পরিবেশ পরিস্থিতি সবাই বোঝেন। এখন দেখবেন একটা বাড়ির পাশে কোনো অনুষ্ঠান হলে অনেক সময় এই গরিব মানুষ প্রতিবেশীকে বাদ দিয়ে দূর দূরান্ত থেকে ধনী ক্যাটাগরির মানুষ দাওয়াত পায় না। এখন তো আবার আমরা সামাজিকতায় আমাদের ধর্মীয় আদর্শ বাদ দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে ফ্যাশন আর মডার্নিটি দেখা থেকে আমাদের ঘরে ঘরে হারাম ঢুকেছে। এখন ছেলের জন্মদিনের অনুষ্ঠান পয়সা হয়েছে, মেয়ের জন্মদিনের অনুষ্ঠান, আবার অ্যানিভার্সারি ডে মানে বিবাহ বার্ষিকী, বুঝতে পারছেন না? একেবারে নতুন করে বিবাহ বার্ষিকী, তাতে অনুষ্ঠান। অথচ বাড়ির পাশে গরিব মানুষটাকে দাওয়াত না করে দূর দূরান্ত থেকে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে দাওয়াত করে, হচ্ছে না? তাহলে গরিব বলে অবহেলা করে। আবার দেখবেন আপনি কোথাও বেড়াতে গেলেন, গিয়ে বললো আপনার বাড়ি কোথায়, আপনি বললেন আমার বাড়ি তারকেশ্বর থানায়, বাড়ি কোথাও একটা শ্যামপুর জায়গায় এর নাম বললেন, বা কুঞ্জবন, একটা এলাকার একটা নাম করা ধনী মানুষ বা একজন নেতা ক্যাটাগরির মানুষের নাম করলো, আপনি চেনেন? ও তো আমাদের আত্মীয় হয়, বন্ধুত্ব, ভালো সম্পর্ক, চাচাতো ভাই, খালাতো ভাই না হলে পাতিয়ে নেয়, একসঙ্গে ওটা বসা, ভালো সম্পর্ক আছে। একজন গরিব মানুষের নাম করবেন, রক্তের সম্পর্ক হলেও মনে করছে চেনা চেনা লাগছে। মানে নাম করা মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই না হলেও পাতিয়ে নেয়, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। আর একটা গরিব মানুষ যদি হয়, নামাজি হয়, পরেশগার হয়, দিনদার হয়, তাকে মানুষ পরিচয় দিতে। এখানে আমরা কিছু মানুষ আমাদের কর্মকাণ্ড দিয়ে ধনী গরিব পার্থক্য করেছি। ইসলামে কোনো পার্থক্যের অপশন নেই। অর্থাৎ তারপর এখানে আমরা ধনী হিসাবে গরিবদেরকে ম্যাক্সিমাম জায়গায়, আজকে একটা মানুষ যদি হালাল রুজি উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে চলে, মসজিদ মাদ্রাসার কমিটিতে ভালো ভালো জায়গায়, তাদের কোনো গরিব বলে স্থান নেই। 5 ওয়াক্ত নামাজ কখন পড়ে ঠিকানা নেই, কবে উজু করেছিল মনে নেই, দাড়ি চাচে, একটা সময় গিয়ে মদ পান করলো, এখন ধর্মীয় প্রতিষ্ঠানের তারা কমিটিতে বড় বড় পোস্টে আছে না নেই?
আছে না? তাহলে আমরা এখানে পার্থক্য করে দিচ্ছি কি দিই না? সম্মানিত ভাইয়েরা, ভাবতে অবাক লাগে। আজকে দিনে আমরা এই ধনী গরিব পার্থক্য করার চেষ্টা করছি। ইসলাম আমাদের পার্থক্য করতে শেখায়নি, বরং খুব সহজ ভাষায় একটা কথা আপনাদের চিত্তর মনে করিয়ে দেই। আপনার প্রতিবেশী, আমি রবিউল ইসলাম হুজুর হিসাবে এখানে বসেছি, আমি যতটা আপন আপনার প্রতিবেশী তার থেকে বেশি আপন। এই গ্রামে একটা মাইয়েত হয়ে গেলে আমাকে পাবেন না, আপনার প্রতিবেশী সেদিন কিন্তু এলাকার শোকের ছায়া নেমে আসবে, সেদিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার অন্তর কাঁদবে, চোখের পানি ফেলে আপনার জন্য মাগফিরাতের দোয়াটা দেবে কি দেবে না? আপনি বলুন, আপনি যাদেরকে বন্ধ করেছেন, এখন যারা পয় সবাইকে এক পাল্লা তুলছে না। আমার ভাই যে ইন্তজামটা করেছেন আজকে এখানে অত্যন্ত খুশি। তিনি পার্সোনাল ভাবে, পারিবারিক ভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান না করে সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে একটা দোয়ার মজলিস করেছেন। এখানে আমরা সবাই গ্রামবাসী প্রতিবেশী এসে বসেছি। এর ভিতরে একটা ভালো আমল জীবিত হচ্ছে, এর দ্বারা এলাকার মানুষ উপকৃত হবে, এর দ্বারা আমাদের ঈমান আমলের উন্নতি হবে, এর দ্বারা আমাদের গ্রামবাসী প্রতিবেশী আমার কওম কবর জগতে যারা গেছেন তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই মজলিসকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দেখা যায় কিছু মানুষ গরিবদেরকে অবহেলা করে সরিয়ে রাখলেও, আপনি বলুন তো একটা মানুষ যদি মারা যায়, কটা মানুষ, ধনী মানুষ, চাকরিজীবী মানুষ, পয়সাওয়ালা মানুষ কবর খোঁড়ার কাজ করে? কথা কি বুঝতে পারছেন? কবর খোঁড়ার কাজ কটা ধনী মানুষ করে? ধনী মানুষদের দেখা যায় না। আশ্চর্য হয়ে যাবেন, একটা মানুষ মাইয়েত হয়ে গেলে বর্ষাকালে ঘিজঘিজে বৃষ্টিতে এমন সময় দেখা যায় মানুষটা সব ছিল, বৃষ্টি এসে গেছে, একটা তিরপল চাপা দিয়ে ফাঁকা ময়দানে খাটিয়াটা রেখে সবাই পানিতে ভিজে যাবার ভয় একটা 10 মিনিট দাঁড়ানো একটা জায়গায় তার সাহারা খুঁজে নেয়, কিন্তু মাইয়ের টাকাই পড়ে থাকে না। এখন নাম করা ধনী ধনী বন্ধু, এখন তো সব আপডেট শুটবুট, এখন সব শুটবুট। আমাদের যা সামাজিক পরিবেশ, রাস্তাঘাটে সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। জুতোর তলা যে পরিষ্কার আছে এটা সন্দেহের জায়গা থেকে যায়। জানাজার নামাজ পড়বেন, আমাদের পরিবেশে রাস্তাঘাটের যা পরিষ্কার পরিচ্ছন্নতার যা অবস্থা, জুতো খুলে দাঁড়ানোটা উত্তম। কারণ জুতোর তলায় যদি ময়লা না লেগে থাকে, মাসালা অনুযায়ী জুতো পরলেও জানাজা নামাজ হয়ে যাবে। আর যদি সন্দেহ থাকে জুতো খুলে দাঁড়াবেন, খুলে দাঁড়ানোটা উত্তম। এখন এই ঘিজঘিজে বৃষ্টি হয়ে গেলে, একটু কাদা হয়ে গেলে মোজা আর বুট জুতো পরে থাকলে খোলা একটু অসুবিধা না? এখন যাদেরকে বন্ধু মনে করতো, যাদেরকে কাছের মনে করতো, যাদেরকে ভালোবাসার মানুষ মনে করতো, এলাকায় গরিব বলে যাদের দাম দিত না, ওই মানুষগুলো তারা ওই কাদায় দাঁড়াতে তাদের কোনো দ্বিধাবোধ হবে না। যাদেরকে বন্ধু মনে করতেন, ছেলের বিয়ে 3 ভাই দাওয়াত করেছিলেন, স্ত্রীর জন্মদিনে দাওয়াত করেছিলেন, মেয়ের জন্মদিনে দাওয়াত করেছিলেন, এখন এসেছে দায়িত্ব মানুষটা জানাজা নামাজ পড়তে। এখন জানাজা নামাজ শুরু হয়ে যাচ্ছে, কি করবে ভাবছে, এই কাদা জুতো খুললে কাদা লেগে যাবে। এখন কোন রকমে সবাই জুতো খুলছে, মোজা খুলছে, এ চিন্তা ভাবনা করে নামাজটা পড়ছে। জুতোটা পাত থেকে খুলে দাঁড়িয়েছে বটে, কিন্তু মন থেকে জুতো খুলি, হালকা হালকা ধুলো বালি, মোজায় পাত তলায় কাদা ধুলো লেগে যাচ্ছে। জানাজা নামাজে দাঁড়িয়ে ওর মনটা কোথায়? জুতোর মধ্যে আর মোজার মধ্যে। মনের পাত থেকে জুতো খুললে মন থেকে জুতোটা। এই জন্য আমি বলি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখেন। এই ঈদ আসে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে, ঈদ আসে মানুষের মধ্যে ভেদাভেদ মেটাতে। আল্লাহ পাক ঈদের দিনে 2 রাকাত অতিরিক্ত 6 তাকবীর বিশিষ্ট, আমরা হানাফি মাযহাবের মানুষ, 6 তাকবীর বিশিষ্ট আমরা 2 রাকাত ঈদের নামাজ পড়ি না? 2 রাকাত। ঈদুল আজহারও 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ, আর ঈদুল ফিতরও 2 রাকাত নামাজ আছে। আজ তোমরা সবাই এক ময়দানে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমরা আমি আল্লাহ তাদের অর্থ দিয়েছি, তার থেকে তোমরা কুরবানি করো, এবং কুরবানির পশুর গোশতটাকে নিয়ে তোমরা 3টে ভাগে বিভক্ত করো। একটা তুমি তোমার কাছে রাখো, একটা তোমার আত্মীয় প্রতিবেশীর মধ্যে বন্টন করো, আর একটা যারা অসহায়, অনাথ, এতিম, গরিব আছে তাদের মাঝে বন্টন করো। অর্থাৎ এমনও দিন যায় আপনি অর্থ আছে বলে আপনার বাড়িতে ইচ্ছা মতো গোশত রান্না করেন, কিন্তু ঈদের দিনে এমন একটা সিস্টেম বিধান আল্লাহ দিলেন, ধনী গরিব, আত্মীয় স্বজন, মধ্যবিত্তর ভিতরে এই লেনদেন, গোশত বিতরণ, সম্পর্ক, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত এটা তৈরি হয়, এবং মিল মহব্বতের একটা বাঁধন তৈরি হয়। প্রত্যেকটা বাড়িতে সেদিন আল্লাহ উত্তম খাবারের একটা ব্যবস্থা তৈরি করে দেন, বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে ঈদ আসে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে, ঈদ আসে ভেদাভেদ মিটাতে, ঈদ আসে মানুষকে ভালোবাসা শেখাতে, ঈদ আসে আত্মীয় প্রতিবেশীর মধ্যে সম্পর্কের গভীরতা তৈরি করতে। অর্থাৎ আমরা আল্লাহর জন্যই কুরবানি করব, কুরবানির পশুটা পছন্দ অনুযায়ী কিনবো। কুরবানির পশু কেনার ক্ষেত্রে যার যেমন আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আর্থিক অবস্থা দিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সমস্ত এলাকায় মসজিদ কেন্দ্রিক গোশত বন্টন হয়, ইউনিট হিসাবে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এর দ্বারা তো একটা মায়া মহব্বত, একটা ভালোবাসা তৈরি হয় এবং ভেদাভেদ এমন ভাবে মিটে যায় যে এমন একটা বাড়ি পাওয়া যায় না মহল্লা হয় যে তার বাড়িতে গোশত পৌঁছায়। তারপরও যদি এরকম কোন দূরে বাড়ি থাকে সেদিনও তারও দায়িত্ব, অন্তত প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ কুরবানি দেয়। অন্তত প্রত্যেকে দায়িত্ব সহকারে, দূরে একটা প্রতিবেশী থাকলে তার বাড়িতে গোশত পৌঁছানোর সম্ভাবনা যদি কম থাকে তার পরিবেশ অনুযায়ী অন্তত আপনি সেখানে আগে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? আসলে আমি গরিবদের সম্পর্কে দুটো একটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি গরিবী জীবন বেঁচে নেন, আপনি একটা গরিবকে অবহেলা করছেন মনে, আমার রাসূলকে অবহেলা করা হলো না। কথা বুঝতে পারছেন না? একটা গরিব ক্যাটাগরির মানুষ বলে আপনি তাকে মানুষ মনে করছেন না মনে, আমার রাসূল তো তিনি গরিবী জীবন বেঁচে নিয়েছিলেন। তাহলে আপনি কেমন পর্যায়ের মানুষ? এর ভিতরে আমি দেখি কিছু কিছু মানুষকে আমাদের আল্লাহ অভাব অনাটন কষ্ট দুঃখ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ অভাব দিয়েছেন পরীক্ষা করার জন্য, আর হারাম পন্থায় ধনী হওয়ার জন্য লটারি কেটে বসে থাকে। কথা মনে বুঝতে পারছেন? আল্লাহ পরীক্ষা করার জন্য ওকে অভাব দিয়েছেন, আর ও 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। হালাল পন্থা ছেড়ে দিয়ে হারাম পন্থায় অর্থ উপার্জন করা যাবে? হারাম মাল নিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখা যাবে? তার মানে গরিব মানুষটা পরীক্ষায় ফেল হয়ে গেল। কি হয়ে গেল? পরীক্ষায় ফেল হয়ে গেল। আবার কি দেখা যায়, একটা মানুষ অভাব অনাটনে পড়ে আজকে দিনে চতুর্দিকে সুদ আর ঘুষের জাল বেচানো আছে, চতুর্দিকে সুদ আর ঘুষের জাল বেচানো আছে, ওই জালে জড়িয়ে যাচ্ছে। আজ থেকে 30, 40, 50 বছর আগে মানুষের যে অভাব ছিল আজকে সেই অভাব আর নেই। এমনও দিন গেছে সকাল হয়েছে রাতের বেলা বাচ্চাদেরকে দুমুঠো ভালো খাবার দিতে পারিনি, সকালবেলা চোখ মুখ ছলছল করছে ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো বাড়ির পাশে ধনী মানুষের বাড়িতে চাচিমার কাছে গিয়ে বলছে পান্তা ভাত বেশি হলে হাঁস মুরগিকে না দিয়ে আমাকে দিও। ওই অন্যের বাড়ির থেকে চেয়ে এনে হালাল রুজি ওটা চেয়ে আনবে হালাল বাচ্চাদের মাঝে বন্টন করে দিয়েছে। তারা সুদের রাস্তা খুঁজিনি, তারা বন্ধনের ব্যাংক খুঁজিনি, তারা সুদের অনুসন্ধান করেনি। আজকে আপনার গ্রাম বলুন আমার গ্রাম বলুন, একটা বাড়ি এরকম খুঁজে দেখাতে পারবেন কালকে কি রান্না করবো বাড়িতে নেই? এরকম বাড়ি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এমন দিন তাদের ছিল কালকে কি রান্না করবো সেইটুকু তাদের কাছে ছিল না। কিন্তু তারা অন্যের কাছ থেকে চেয়ে এনে হালাল রুজি বৃদ্ধ বাবা মা ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের মুখে দিয়েছে। আর আমরা আজকে অভাব অনাটন সেইভাবে না থাকার পরেও আমরা হারাম রাস্তাটা বেছে নিয়েছি। তাহলে এটা একটা পরীক্ষা ফেল হয়ে যাবে। এটা একটা মানে আল্লাহ অভাব দিচ্ছেন, আপনি লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, এটা যেমন পরীক্ষায় ফেল হয়ে যাওয়া। ঠিক আপনি অভাবে পড়ে সুদের রাস্তা বেছে নিচ্ছেন, এটা পরীক্ষায় ফেল হয়ে যাওয়া। ঠিক তেমনি একটা মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে বলে আল্লাহকে দোষারোপ করে যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। এমন এমন কথা বলে যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথা আছে যে কথা বললে ইমানও চলে যায়, এমন এমন কথা বলে যে কথা বললে ইমান চলে যাবার আশঙ্কাও থেকে যায়। এরকম কিছু কথা ধৈর্য হারা হয়ে বলে। এখানে যারা আর্থিক সংকটে আছেন, অভাবে আছেন, তাদের জন্য 4টে সবক যদি আমল করতে পারেন আপনার জান্নাত ধনীদের থেকে আল্লাহ 500 বছর আগে নসিব করে দেবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো তাওয়াক্কুল। কি করা? আল্লাহর উপরে ভরসা করা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। খুব ছোট্ট করে যদি রেফারেন্স দেই, সময় তো বুঝতে পারছেন আজকে প্রচন্ড গরম, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, নবী ইসমাইল আলাইহিস সালামের মা, বুঝতে পারছেন তো? আজকে হাজী সাহেবরা গেছেন হজ পাকে, যেখানে আবে জমজমের কূপ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ। সেদিন আল্লাহ হুকুম করেছিলেন বিবিকে আর বাচ্চাকে রেখে আসেন। মা হাজেরা একজন নবীর স্ত্রী, আবার একজন নবীর মা। তারা কপাল কত বড় বুঝতে পারছেন? একদিকে নবীর মা, অপর দিকে নবীর স্ত্রী। আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন শত শত কিলোমিটার, কোনো মানুষজন নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, কোনো ছায়া নেই। সেখানে যদি রেখে আসে পায়ে হেঁটে ফিরে আসাও সম্ভব। কত কঠিন আল্লাহ নবী পরিবারের উপরে পরীক্ষা দিলেন। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবিকে বাচ্চাকে রেখে বিদায় হয়ে চলে আসছেন, আম্মা জান হাজেরা বলেছিলেন আল্লাহর নবী একটুখানি দাঁড়ান, আমাকে দুটো কথা বলে যান। আপনি যেখানে রেখে যাচ্ছেন আমি আমার বাচ্চাকে নিয়ে খালি ফিরে যাব এইটুকু পরিস্থিতি নেই। আর সামান্য কিছু খাদ্য রেখে যাচ্ছে, কয়েকটা দিন চলতে পারে। চতুর্দিকে কয়েকশো কিলোমিটার, না পানি, না মানুষজন, না গাছপালা,
না তেমন কোনো বসবাসের উপযোগী কোনো একটা পরিবেশ, এই জায়গায় আপনি রেখে যাচ্ছেন, এটাকে আল্লাহর হুকুম? তিনি বলেছিলেন, আপনি আমার স্ত্রী, আপনাকে তো একাকে রেখে যাচ্ছি না, আমার সন্তানকেও রেখে যাচ্ছি। আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন। কত বছর বয়সে? 86 বছর। মায়ার জিনিস, নবীর অন্তরে একটা সন্তানকে রেখে যাওয়া, নবী হয়ে ফুটফুটে বাচ্চা, হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, পা নেড়ে খেলা করে, ওই বাচ্চাকে রেখে, বিবিকে রেখে চলে যাচ্ছেন। সেই সময় মা হাজেরার ঈমান দেখুন, তাওয়াক্কুল দেখুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক দেখুন। মুস্কে হেসে বলেছিলেন, আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আমি আপনাকে বাধা দিলে আর আল্লাহর হুকুমে আমি যদি এখানে আপনাকে আপত্তি করি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি হাজেরার ঈমান আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা, সে আল্লাহ যদি এই রকম জায়গায় একজন নবীকে তার স্ত্রী আর বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার ঈমান, সে আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, কঠিন পরীক্ষা, সাফা মারোয়া দৌড়দৌড়ি করেছিলেন। একটা সময় গিয়ে মনে করছিলেন যে আল্লাহ আমার মতো আর আমার বাচ্চার মতো পানি পিপাসার কষ্ট পৃথিবীর কাউকে দেয় নাই। এই সাফা মারোয়া পাহাড় 7 বার দৌড়দৌড়ি করেছিলেন। মনে করছিলেন আমার আর হাঁটার মতো ক্ষমতা নেই, বসার মতো ক্ষমতা নেই, মনে হচ্ছে আর দ্বিতীয়বার উঠবার মতো শরীরে শক্তিটুকু নেই, এখন শুধু জানটুকু বেরিয়ে যেতে বাকি। আমার যদি এই অবস্থা হয়, বাচ্চার অবস্থা কি আছে? খুব কষ্ট করে বাচ্চার কাছে আসলেন, এসে দেখলেন আল্লাহ আবে জমজমের পানি সূচনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস লম্বা, তাহলে ভরসা ছিল কার উপরে? শত শত মাইল, গাছপালা, জীবজন্তুর, পশু পাখি, মানুষজন কেউ নেই, বসবাসের অনুপযোগী। আজকে দিনে অনেক জেনারেল শিক্ষিত মানুষ বা অনেক আজকে দিনে আমাদের সমাজের পণ্ডিত মানুষ, এরকম ঘটনা যদি আল্লাহ আজকে দিনে ঘটাতো, তাহলে অনেক মানুষ ইমানের পরীক্ষা থেকে ইমান হারিয়ে ফেলত। নবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে বলতো যে এরকম একটা জায়গায় সুস্থ মস্তিষ্কের মানুষ বাচ্চাকে, বিবিকে রেখে আসতে বলতো না। কিন্তু আল্লাহ আমাদের ইমানের শিক্ষা দিলেন। একজন নবী পরিবারের উপরে আমি আল্লাহ কেমন ইমানের পরীক্ষা নিয়েছি, তোমরা শিক্ষা নিয়ে দেখো। আল্লাহর উপরে ভরসা ছিল কি ছিল না? ছিল না। এক সপ্তাহ হয়নি, একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমের বলে একজন ব্যক্তি, লিবিয়ার একজন হাজী সাহেব, লিবিয়ার একজন হাজী সাহেব, পাসপোর্টের কোনো পেপারসে কোনো বিষয়ে কোনো একটা ভুল বোঝাবুঝিতে তার একটা সমস্যা তৈরি হয়, যার কারণে ফ্লাইট টাইম ওভার হয়ে যায়। ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গেলে তার সমস্যা সমাধান হয়ে গেছে, কিন্তু ফ্লাইটে একটা রুলস থাকে, বিমানের দরজা খুলতে পাইলট রাজি হয়নি। তানাকে যখন বলা হলো যে আপনার জন্য দরজা খোলা হবে না, তিনি বললেন আল্লাহ রাজি থাকলে আমি হজে যাব। কার উপরে ভরসা ছিল? আজও 2025 সালে পৃথিবীকে আল্লাহ আরেকবার দেখালেন, আল্লাহর উপরে কোন বান্দা যদি ভরসা করে, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটার ঈমান দেখবেন। তানাকে বলা হলো যে আপনি আর বিমানের ভিতরে যেতে পারবেন না, আপনার দেরি হয়ে গেছে। অর্থাৎ তিনি বললেন ইনশাআল্লাহ নিয়ত করেছি আমি হজে যাবই যাব। কিছুক্ষণ পরে দেখা গেল বিমানটা ফিরে আসলো। গোটা বিশ্ব দেখেছে, দেখেনি? বিমানটা ফিরে আসলো কোনো সমস্যার কারণে। সমস্যা সমাধান করে আবার দ্বিতীয়বার যখন বিমান উড়ান দেবে, তিনি অনুরোধ করে, রিকোয়েস্ট করে তাকে বিমানের মধ্যে নেওয়া হলো না। তিনি বললেন যে আমি এখনো ভেঙে পড়িনি, আমার ভরসা আল্লাহর উপরে। আল্লাহর উপরে আল্লাহ রাজি থাকলে আমি হজে যাবই যাব। দ্বিতীয়বার আবার বিমানটা কোনো সমস্যার কারণে ফিরে আসলো। পাইলট বললেন আমি আমেরকে ছাড়া তৃতীয়বার আর বিমানটাকে উড়াবো না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে কি করা? হারাম জিনিসের প্রতি লোভ লালসা না করা। আল্লাহ আমাকে না খাইয়ে রাখবে না, রিজিকের মালিক আল্লাহ। হালাল পন্থায় চেষ্টা করেন, আল্লাহ চাইলে আপনি ধনী হন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে আল্লাহর সম্মান নিয়ে আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে পারবেন না। আপনি হারাম পন্থা বেছে নিতে পারবেন না। গরিবী জীবন, অভাবে জীবন এটা পরীক্ষা, ধনীর জীবনও পরীক্ষা। আপনি প্রথমে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দ্বিতীয়ত শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর বরকত হয় না, তাবিজ দেন। তাবিজের হালসি ঝোলাবেন, বাপ মাকে ভাত দেবেন না, বাপ মার খেদমত করবেন না, বাপ মার পিছনে খরচা করবেন না, বাবা মাকে সম্মান করবে না, বাবা মার বদদোয়ায় পড়ে গেলে আমি হুজুর তাবিজের হালসি দিয়ে আপনার বরকত এনে দিতে পারবো না। বাবা মার দোয়া নেন, বরকতের বড় তাবিজ। কি বললাম? বাবা মার জন্য খরচা করেন, নেকিও বেশি হবে, বরকতের দরজাও খুলে যাবে। কিঞ্চিত যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করেন। আর আপনি বরকত চাইছেন, হালাল যদি উপার্জন করেন, হারাম আর হালাল মিক্স করতে পারবেন না। যদি হারাম আর হালাল মিশিয়ে দেন বরকত হবে না। হালাল উপার্জন করছেন কিন্তু হারাম রাস্তায় ব্যয় করছেন, তাতেও বরকত হবে না।
কি হয়, অনেকে হালাল রুজি উপার্জন করে, ওর থেকে মদ খায়, অনেকে হালাল রুজি উপার্জন করে, ওর থেকে গাঁজা খায়, অনেকে হালাল রুজি উপার্জন করে, ওর থেকে সিগারেট খায়, এতে বরকত হবে না। আর কি হয়, আল্লাহ দেওয়া নিয়ামত রেজেকের সম্মান করে না। কি করে না? বাড়িতে লাগবে 500 চালের ভাত 700 চাপিয়ে দেয়। কিছু কিছু চাচিমারা ভাবিরা আছে, আদর্শিক শিক্ষার অভাব, নিয়ামতের গুরুত্ব নেই, কদর করে না, ভাতগুলো ছড়িয়ে যাচ্ছে, তরকারি ছড়িয়ে অর্ধেকটা খাচ্ছে, বাদ দিচ্ছে, অনর্থক ভাবে জিনিসগুলো ক্ষতি করছে, করছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কা মদিনা তখনকার দিনে শ্রেষ্ঠ ধনী, ভয় করতেন, নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সম্পদ, আমি আল্লাহর কাছে হিসাব দিব কি করে? আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার সম্পদ যেন কমিয়ে দেয়। আমি কি আমল করলে আল্লাহ সম্পদ কমিয়ে দেবে? নবী বললেন, তুমি যখন খাবার খাবে, উটের পিঠে উঠে খাবার খাবে। আচ্ছা, উটের পিঠে খাবার খেতে খেতে পড়ে গেলে তোলা সহজ না কঠিন? কঠিন না? উটের পিঠে খাবার খায়, সম্পদ আরো বেড়ে যায়। নবীকে বললেন, হুজুর আপনি বলেন উটের পিঠে খাবার খাবেন, আমি উটের পিঠে খাবার খাচ্ছি, কিন্তু সম্পদ তো কমা যেমন তেমন আরো বেড়ে যাচ্ছে। নবী আমার জিজ্ঞাসা করলেন যে উসমান, যে তুমি কি করো, যে খাবারগুলো উটের পিঠে খেতে খেতে পড়ে যায়, সেগুলো তুমি কি করো? বলো, হুজুর আমি উট থেকে নেমে ওই খাদ্যটা তুলে মুছে আবার খেয়ে নেই। বলে, তুমি আল্লাহর দেওয়া রেজেককে এত বেশি সম্মান করো, আমার আল্লাহ তোমার রেজেকে আরো বেশি বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রেজেকের কদর করবেন না, হারাম হালাল বাদ বিচার করবেন না, কি করে বরকত হবে? বাবা মার হক আদায় করবেন না, কি করে বরকত হবে? ভালো রাজার সামর্থ্য অনুযায়ী সে যদি 10 টাকা দিতে পারে, আমি 1 টাকা দিতে পারবো। একজন কোটিপতি 10,000 দিতে পারলে আমি 10 টাকা তো দিতে পারবো। তাহলে আমাদের বরকত হয় না, অনেক রকম কারণও আছে। শুকরিয়া আদায় করবেন, কি করবেন? তাওয়াক্কুল করবেন, শুকরিয়া আদায় করবেন। আর একটা আমল হলো আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া। কি করবেন? তাওয়াক্কুল, দোয়া, সবর আর শুকর। এই 4টে আমল জীবনে করে নেন, গরিবী জীবনে থেকে আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীর সঙ্গে কে থাকে? বিপদে মুসাতে সর্বহালাতে সবর করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। নবী বলছেন, যদি একটা জুতোর ফিতেও ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর কাছে তো চপ্পলের ফিতে দাও বলে চাওয়া যাবে না। নবী শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জীবনের জিনিসটা প্রয়োজন, আমি আমার হালাল রুজি উপার্জন করে হালাল অর্থ দ্বারা আমার সাংসারিক বা আমার জীবন চলার প্রয়োজনটা যেন হালাল পন্থায় আমি সেটাকে পূরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমায় দাও, সে হালাল রুজি তুমি আমাকে দাও। এইভাবে চেয়ে নাও। একটা জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায়, তার জন্য আল্লাহর কাছে এইভাবে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ আমার এই জিনিসটা মেরামতের প্রয়োজন, আপনি আমাকে হালাল রিজিক দেন, হালাল পন্থা যেন আমি এটাকে মেরামত করে দিই। চাইবো কার কাছে? ভরসা করবো কার উপরে? শুকরিয়া আদায় করবো কার? আর সবর করবো ইনশাআল্লাহ। আর ধনীদেরকে বলে রাখি, পরীক্ষা যেন ফেল না হয়ে যায়। অর্থ বেশি হলে হিসাব বেশি হবে। দুনিয়ায় ভাগাভাগি করছেন, দুনিয়ায় মহৎ মনে করছেন, চোখ বন্ধ হয়ে গেলে ভাগাভাগির অপশন, নামাজিকে ভাগাভাগির অপশন, হজের এহরামের কাপড়ে ভাগাভাগির অপশন আছে নাকি? আছে? যারা হাজী সাহেব আছে, এহরামের কাপড় কি ধনী আর গরিব পার্থক্য করা যাচ্ছে নাকি? ওখানে যাচ্ছে না। এই জন্য আমরা আল্লাহর জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। এদের ইতিহাস তুলে ধরেছি।